বন্ধুরা আমার কাছে আছে গুগলের পিক্সেল 8a। এই যে ফোনটা দেখছো না, এই ফোনটা অনেক স্পেশাল কারণ এটা গুগলের লাস্ট ফোন। আর কারেন্টলি মার্কেটে ভাই সবার কাছে গালাগালি খাচ্ছে এই ফোনটা। এই ফোনটা যারাই রিভিউ করেছে তারা সবাই বলছে নাকি খুবই বাজে ফোন। এই ফোন এত গালাগালি খাচ্ছে মার্কেটে দেখে আমিও অর্ডার করে নিলাম ফ্লিপকার্ট থেকে। ফ্লিপকার্টের ওপেন বক্স ডেলিভারি হয়ে এসেছে আমার কাছে গুগল পিক্সেল 8a। নিজের টাকায় পার্সোনালি কিনেছি দেখার জন্য যে কতটা বাজে। শুনছি গরম হয়ে যায়, তারপরে প্রসেসর নাকি ভালো না, আর 50,000 টাকার উপরে ভাই দাম। আর পিক্সেল 7 এর প্রাইস ছিল 44,000 রুপিস, তো প্রায় 10,000 টাকার জাম্প এসেছে আমাদের পিক্সেল 8 এতে। কিন্তু ভাই জানো কি, যে পিক্সেল 7a আর 8 এর যে ক্যামেরা সিস্টেম ওটা পুরো সেম। ভাই এটা তো সবে শুরু, আসল গল্প হবে আনবক্সিং এর পরে। সিল ইজ কাটেন, এবার আমাদের ফোনের পালা। উফ ভাই কালারটা কিন্তু খুবই চটকদার আর ইউনিক কালার। কত আর ওই সাদা কালো ফোন ইউজ করবো, একটুখানি অ্যাডভেঞ্চারের জন্য এই ইউনিক কালারটা আমরা অর্ডার দিয়েছি। এই হলো আমাদের ফোন পিক্সেল 8a। ফোনটাকে আপাতত সাইডে রাখি, দেখি আর কি দিয়েছে। প্রথমেই যেটা দিয়েছে সেটা হলো আমাদের টাইপ সি টু টাইপ সি কেবল, ঠিক আছে। তার সাথে আমাদের একটা টাইপ এ টু টাইপ সি একটা পোর্টও দিয়েছে। এটা কোনো ফোন দেয় না ভাই, গুগলই দিচ্ছে। ভালো লাগলো, এটা ভালো, এটা কিন্তু কাজের জিনিস অ্যাকচুয়ালি। তার সাথে বুঝতেই পারছো এই ছোট্ট বাক্সে তো আর আমাদের চার্জার থাকবে না, তার জন্য চার্জার ছাড়াই এই একটা ছোট্ট বক্স আছে। এর ভেতরে কি কি আছে দেখি। পেছনে তো সিম এজেক্টর টুল আছে, আর ভেতরে আমরা পাচ্ছি পাতলা পাতলা গুগলের কিছু কাগজপত্র। এবার দেখো বন্ধুরা, চার্জার নেই এই নিয়ে আর আমি কিছু বলবো না গুগলকে, যেহেতু অনেক দামি ফোন বুঝতেই পারছো, তার জন্য চার্জার নেই। তো এই নিয়ে আর বেশি কিছু বলবো না আমি, কারণ আইফোনের 1-2 লাখ টাকার ফোনেও কিন্তু চার্জার দেওয়া হয় না। তো ঠিক আছে, ফোনটা হাতে দিয়েই যেটা আমি বুঝতে পারছি সেটা হলো পেছনটা ভাই প্লাস্টিকের। 53,000 রুপিস নিয়েছে পেছনটা, তার বলে প্লাস্টিক কেন দেবে ভাই, একটু ভালো কিছু দিতে পারতে। সাইডগুলো যেমন সলিড লাগছে পুরো একদম, আর উপরের ডিসপ্লেটা ঠিকঠাকই আছে। আর ফোনের যে সাইজটা আছে এক হাতে ইউজ করার জন্য ঠিক আছে, যদিও আমি এর থেকে একটু বড় ফোন ইউজ করি। বাট ওভারঅল যদি ডিজাইনটার কথা বলি, আমার পার্সোনালি পিক্সেলের এই ডিজাইনটা খুবই ভালো লাগে। আমি কলেজে পিক্সেল ইউজও করতাম, নিজে পার্সোনালি ইউজ করতাম। এই যে এখানে দেখতে পাচ্ছ আমি কিনেছিলাম পিক্সেল একটা টাইমে। তো আমি গুগলের সত্যি বড় ফ্যান ছিলাম। আমি ভেবেছিলাম যে অ্যাপেলের যে মনোপলিটা তৈরি হয়েছে এটা গুগল এসে সবকিছু বন্ধ করে দেবে, বাট তারপরে গুগল এরকম হালকা হালকা স্ক্যাম করতে শুরু করে দিচ্ছে, চাপের বিষয় হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, এবার আমাদের পিক্সেলকে স্টার্ট করা যাক, দেখি কতক্ষণ লাগে স্টার্ট হতে। হয়ে যা হয় না কেন রে, ওই যা। এই তো ভাই ভাইব্রেট করে উঠেছে, আর গুগলের ব্র্যান্ডিংও চলে এসেছে। পিছনে প্লাস্টিক, সামনে বেজেল। প্রথমেই একটুখানি মুড খারাপ হয়ে গেছে ভাই, একটু বেশি মোটা লাগছে না এই সাইডের বেজেল গুলো? বাপ রে বাপ, দেখো আমি শিওর ডিফল্ট যে ওয়ালপেপার সেটা ব্ল্যাক কালারের হবে। আমি শিওর ব্ল্যাক না হলে ডিপ কালারের তো হবেই, যাতে বেজেল গুলো লুকিয়ে যায়। দেখো ভাই, ফোন শুরু হতেই পুরো ব্ল্যাক করে দিয়েছে স্ক্রিন। গাইস আমাদের ফোন স্টার্ট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ বেজেল ভাই কি মোটা মোটা বেজেল দিয়েছে। সাদা ওয়ালপেপার লাগিয়েছিস, গুগল পুরো এক্সপোজ হয়ে গেল। দেখো স্টার্ট আপ থেকে পুরো একদম ডিফল্ট একদম সবকিছু নাইট মোডে দেওয়া ছিল। বুঝতে পারছিলাম না কেন, কি স্কিম চলছে। এই স্কিম চলছে ভাই, মোটা এত মোটা বেজেল, নজর লাগবে না গুগল, দরকার নেই এত মোটা মোটা করে কাজল পরারও তোমাদের স্মার্টফোনে। বাট হ্যাঁ, এতে যে 6.1 ইঞ্চের ডিসপ্লেটা যেটা পাচ্ছি না, ওলেড ডিসপ্লে, ঠিক আছে, ফুল এইচডি প্লাস 120 হার্টজের সাথে এই ছোট্ট সুন্দর ডিসপ্লেতে তুমি এইচডিআর কন্টেন্ট এনজয় করতে পারবে। শুধু ইউটিউবের এইচডিআর না, তুমি নেটফ্লিক্সেরও এইচডিআর কন্টেন্ট ইউজ করতে পারবে ইজিলি। তার সাথে এর যে ব্রাইটনেস আছে না, সেটাও অনেকটাই আছে, প্রায় 2000 নিটসের পিক ব্রাইটনেস। তো এমনি ইউজ করলে তুমি ফিল পাবে যে হ্যাঁ ভাই এটা ভালো যন্ত্র ইউজ করছো। কিন্তু এই সামনে যতই ভালো যন্ত্র ফিল আছে, পিছনের যে আঙুলগুলো প্লাস্টিক ধরে আছে না, সেটার জন্য সেই ফুল ফিলটা আমি পাচ্ছি না। সাথে এতে ওয়াই-ডিভাইন L1 এর সাপোর্ট আছে, যার মানে তুমি হাই কোয়ালিটিতে স্ট্রিম করতে পারবে। এখানে তুমি নেটফ্লিক্স বলো, প্রাইম বলো, যে কোনো যদি স্ট্রিমিং প্ল্যাটফর্মের যে কন্টেন্টগুলো আসে সেগুলো তুমি হাইয়েস্ট কোয়ালিটিতে সিকিউরলি তুমি দেখতে পাবে। এটা ডিফল্ট কিন্তু 60 হার্টজই আছে। এটাকে আগে ডিসপ্লেতে গিয়ে আমি স্মুথ ডিসপ্লে 120 হার্জ এটা অন করতে হবে। স্মুথ ডিসপ্লে আগে থেকে অন করা ছিল না কেন আমি জানি না ভাই। এবার তোমার 120 হার্জ আর 60 হার্জের মধ্যে শাফল হবে, যেমন তুমি ইউজ করবে তেমন তোমাকে দেবে। এবার এই ডিসপ্লে রিলেটেড আরো দুটো জিনিস। প্রথম হলো এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ঠিকঠাক মানে কাজ করছে, নর্মাল ইউজ। আর একটা হলো এর প্রোটেকশন। এর যে ডিসপ্লেটা আছে এতে আমরা গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাচ্ছি। এবার ব্যাপারটা হলো এই যে গরিলা গ্লাস 3 এর যে প্রোটেকশন, এটা অনেকটা আউটডেটেড হয়ে গেছে। আইকো 12 এ আমরা পেয়েছিলাম কর্নিং গরিলা গ্লাস 6। নাথিং ফোন 2 যেটার প্রাইসের অর্ধেক, সেটাই আমরা গরিলা গ্লাস 5 পেয়েছিলাম। OnePlus 12 আর এ আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। এই সব কটা আমাদের এই গরিলা গ্লাস 3 এর থেকে বেটার। তো ভাই আমি 53,000 রুপিস দিয়ে কিনলাম ভাই একটুখানি গরিলা গ্লাস 6, 7, 8
অ্যাটলিস্ট 9-10 অব্দি পাওয়ার কথা ছিল, বাট এতে আমরা গরিলা গ্লাস 3 পাচ্ছি। দেখো হাত থেকে যদি আটলাইটের উপর পরে সেই 3 হোক 5 হোক সবই ভাঙবে, বাট তাও কেন আমি একটা আউটডেটেড জিনিস পাবো ভাই ডিসপ্লেতে, কষ্ট তো লাগবে। দেখো পিক্সেল ফোন কেনার পেছনের ওয়ান অফ দ্য মেন রিজন হলো এর ইউআই। এতে আমরা অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স তো পাচ্ছি, তার সাথে এর ক্লিন স্টক অ্যান্ড্রয়েড ইউআইটা ভাই খুবই পছন্দ পার্সোনালি আমার। আর পিক্সেল মানেই ভাই 7 বছরের ওএস আপডেটের প্রমিসও আছে। স্টক অ্যান্ড্রয়েড, তার সাথে এর ভেতরে আরো এআই ড্রিভেন তুমি ফিচার্সও পাবে, সার্কেল টু সার্চ, ম্যাজিক রেজার সবকিছুই এর ভেতরে তুমি পাবে। আর আছে এতে বেস্ট টেক, যেটা হলো মাল্টিপল শর্টস নেমে, যার মধ্যে থেকে সব থেকে বেস্ট যেটা হবে সেটা তোমাকে দেবে। আর এতে তুমি গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমনাইও পাবে। বাট মেইন জিনিস নিয়ে তো খেলা করা এখনো হয়নি, সেটা হলো এর প্রসেসর আর এর ক্যামেরা। বাট তার আগে এর ব্যাটারির কথা বলি। এতে তুমি 4492 mAh এর ব্যাটারি পাবে, খুবই স্পেসিফিক একটা নাম্বার, যেটা সাপোর্ট করে 18 ওয়াটের চার্জিং, যেটা খুবই কম। 100 ওয়াট 120 ওয়াটের এখন চার্জার বেরিয়ে গেছে, আর 18 ওয়াটের কি হবে? তো ব্যাটারির দিক থেকেও যে সাংঘাতিক কিছু সেরামটা না, আমি জানি না ভাই গুগল কি করছে। গুগল আশেপাশে দেখছে না আইকু, ভিভো, ওপো এই সব ফোনগুলো এত হাইফাই লেভেলের সব ফিচার্স দিয়ে দিচ্ছে কম দামে, সেই অনুযায়ী গুগলকে তো একটু মানে আলাদা কিছু করা উচিত। ব্রেকআপ হয়ে গেলে ফোন থেকে যেমনি বেরিয়ে এসে চোখের জল মুছে দেবে, এরকম কিছু একটা ফিচার থাকলে তাহলে বুঝতে পারতো হ্যাঁ ভাই 50,000 টাকা দিয়ে প্লাস্টিক ফোন আমি নেবো। বাট যাই না ভাই, লাস্টের ক্যামেরাই ভরসা, সাংঘাতিক লেভেলের ছবি না তুললে কিন্তু এটা চাপ হয়ে যাবে তোমার পিক্সেল 8 এর জন্য। বাই দ্য ওয়ে এতে আমরা 7.5 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও পাবো, যেটা আরো স্লো, দরকার নেই ভাই ওয়্যারলেস করার, তার গোজো তাড়াতাড়ি চার্জ করো। এবার যদি কথা বলি এর পারফরমেন্সের, এতে আমরা পাচ্ছি গুগলের নিজস্ব চিপ, টেনসর G3 চিপ পাবো এতে আমরা। টেনসর G3 যে চিপটা আছে এটা অফিসিয়ালি গুগল ডেভেলপ করে তাদের যে পিক্সেল সিরিজের ফোনগুলো আছে তাদের জন্য স্পেসিফিক্যালি। মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগন না ভাই, টেনসর গুগলের নিজস্ব ভাই প্রসেসর। কিন্তু ব্যাপারটা হলো পার্টিকুলার যদি আমরা স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর কথা বলি, সেটা আমাদের G3 চিপকে মানে আলাদা লেভেলের আউট পারফর্ম করে হারিয়ে দিচ্ছে। ইনফ্যাক্ট স্ন্যাপড্রাগন যে চিপগুলো আছে সেটা কারেন্টলি এখন রে ট্রেসিং সাপোর্ট করে। রে ট্রেসিং মানে তোমার গ্রাফিক্সে যে সূর্যের আলো যেগুলো পড়বে সেগুলো একদম রিয়েল লাইফের মতন তোমার ফিল হবে, কিন্তু আমাদের G3 চিপে তো সেটা নেই। এর যে AnTuTu বেঞ্চমার্ক সেটাও ভাই খুবই বাজে। একটা 20-25 হাজার টাকার যে ফোন আছে তার যত AnTuTu স্কোর হয়, আমাদের পিক্সেল 8 এর ভাই সিমিলার স্কোর বেরোচ্ছে। আর বুঝতেই পারছো অন পেপার যখনই কোনো ফোন একটুখানি ইনফেরিয়ারের দিকে থাকে না কম্পেয়ার টু আদার ডিভাইসেস, কোম্পানি কি করে অনেক ফিউচার আপডেটস প্রমিস করে দেয়। ঠিক সেম জিনিসটাই আমাদের পিক্সেলও করেছে। ফিউচারে এই আসবে ওই আসবে, না ভাই ফিউচারে ভাই আমার বউ কে হবে জেনে লাভ নেই, এখন আমি কি পাচ্ছি সেটা বলো। কাঁদিস না সুযোগ আমি দেবো। এইটা তো অন পেপার আমাদের পারফরমেন্স, AnTuTu বেঞ্চমার্ক। AnTuTu চালিয়ে থোড়ি আমি বসে থাকবো সারাদিন, আমি বসে থাকবো সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি চালিয়ে। সেখানে আমার গেমিং এ কেমন এক্সপিরিয়েন্স আছে সেটা দেখা যায়। আর স্পয়লার অ্যালার্ট খুব একটা ভালো না, কারণ এটা পিক্সেল, তার জন্য হিটিং ইস্যুস তো থাকবেই। দেখো যখন তুমি পাবজি বা বিজিএমআই খেলবে তখন তুমি 60 FPS পাবে HDR মোডে, বাট 20 থেকে 30 মিনিট খেলার পরে না, স্পেশালি যখন তুমি ক্লাসিক ম্যাচ খেলছো, তারপরে তুমি একটু ফ্রেম ড্রপস নোটিস করবে, মানে হালকা করে কিচকুচ করে আটকে যাবে। আর এটা সে আটকানো না যেটার অজুহাত তুমি দাও মরে যাওয়ার পরে, এটা জেনুইন আটকানো। আর কিছুক্ষণ খেলার পরে তোমার এতে একটু হালকা হিটিং হবে, বাট আবার যদি তুমি ঘরে বসে আরামসে এসি চালিয়ে খেলো সেটা কোনো এফেক্ট করবে না। বাট প্র্যাকটিক্যাল সিনারিও, যেমন তুমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো, বাস আসছে না, কি করবে? একটু গেমই খেলা যায়। বা তুমি কলেজে গেছো, স্যার পড়াচ্ছে, পড়াটা পড়ি, কি করা যাবে? গেমই খেলা যাক একটু। সেই সব সিনারিওতে হালকা একটু তুমি ফোনের ছ্যাঁকা খেতে পারো অনেকক্ষণ ধরে খেললে। যদি আমি পিক্সেলের গেমিং পারফরমেন্সের কথা বলি, 25 থেকে 30 হাজার টাকার যে ফোনগুলো হয় সেইগুলোর কাছাকাছি কম্পারেবল। দেখো ভাই নাথিং ফোন 2A যেটা বেরিয়েছিল সেটার সাথে যদি আমি এটার কম্পারিজন করি না, এটার হাতে নিয়ে বেশি তুমি প্রিমিয়াম ফিল পাবে। এটার অ্যাটলিস্ট পেছনে প্লাস্টিক গ্লাস আছে, যেই কারণে একটু প্রিমিয়াম ফিল পাবে তুমি এটার থেকে। গেম প্লেতেও দুটোকে কম্পেয়ার করে যাবে এমন অবস্থা। এবার দেখার বিষয় এর ক্যামেরা। সব থেকে বড় কথা কি জানো, ক্যামেরার যদি কথা বলি কিছু বলারই নেই, কারণ পিক্সেল 7 এর যে ক্যামেরা সেটআপ ছিল পুরো ডিটো সেম টু সেম। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা উইথ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, তার সাথে থাকবে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ভিডিওর ক্ষেত্রে তুমি 4K 60 FPS এ ভিডিও নিতে পারবে, বাট আলট্রা ওয়াইড ক্যামেরায় ভিডিও তুললে তখন তুমি 4K 30 FPS অবধি পাবে। এতে তুমি 8x সুপার জুম পাবে উইথ দ্য হেল্প অফ AI। তার সাথে এই যে পোর্ট্রেট মোড, সেটা একটু তোমার এজ ডিটেকশনে কিন্তু প্রবলেম হবে। এই জিনিসটা আমার মনে হচ্ছে ফিউচার আপডেটসে অ্যাকচুয়ালি ঠিক হয়ে যাবে, আমার পার্সোনালি মনে হচ্ছে। এর ফ্রন্ট ক্যামেরা তো আমরা 4K তে ভিডিও নিতে পারবো। এর যে ফ্রন্ট ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরাতেও আমরা 4K তে ভিডিও নিতে পারবো, দেখতেই পাচ্ছ। আর ভাই স্ক্রিনে কি হালকা টাচ দিচ্ছে, গর্তগুলো কেমন বুঝে যাচ্ছে মনে হচ্ছে, না ঠিকই আছে। বাট হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা যদি ভিডিওর কথা বলি, ঠিকঠাক ভিডিও আসছে। ব্লগিং টগিং করলে ঠিক আছে। দাড়িগুলো একটু বেশি কালো কালো লাগছে না, ঠিক আছে ভাই, ভালো লাগছে বেশ। এবার হলো সেলফি।
ভাই হেভি ফর্সা ফর্সা বানিয়ে দিচ্ছে, ফর্সা করে দিচ্ছে যাতে বেশি কিছু বলতে না পারি, সব বুঝি আমি। না না ছবিগুলো বেশ ভালোই লাগছে, ফ্রন্ট ক্যামেরা ছবিটা তো ঠিকঠাকই লাগছে, ফ্রন্ট ক্যামেরাটা রিসেন্টলি মানে ঠিকঠাক লাগছে, সাংঘাতিক কিছু না, মানে তোমার ছবি দেখে বাজে লাগবে এমনটা হবে না, বাট আর একটু বেটার এক্সপেক্ট করছিলাম। দেখি পোর্ট্রেট মোডটা দেখি, পোর্ট্রেট মোডটা যদি তুমি খুব জুম করে যদি না দেখো তাহলে কিন্তু তুমি চুলের যে ডিটেকশনের প্রবলেমটা আছে সেটা কিন্তু নোটিস করতে পারবে না। আমার যে এই পার্টটা না চুলে যেখানে এরকম খোকরা খোকরা হয়ে আছে এই জায়গাটাও কিন্তু এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাকই করেছে। দেখো বন্ধুরা, যদি তুমি এখন পিক্সেল 8 কিনতে চাও তাহলে আমি বলবো যে ওয়েট করে যাও, কিনো না এখন, 53,000 রুপিস দিয়ে কেনার দরকার নেই। আমি প্রিটি ড্যাম শিওর যে এটার সেল অতটা হবে না, কিছু মাস পরে কিছু কোনো সেল ওয়েল আসবে, সেই সময় এটার প্রাইস পুরো 50% ড্রপ হবে, এটা আমার ফিল আসছে। তো সেই সময় যদি নিতে চাও তাহলে তুমি নিতে পারো, বাট এট দিস প্রাইস পয়েন্ট একদমই রেকমেন্ড করবো না। আজকের ভিডিওটা এতটাই, কমেন্টস আমি দেখতে চাই যে হালকা টেক ভেরি হনেস্ট, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।